শীতটা পড়েছে বেশ জাঁকিয়ে, আর তার সাথে কলকাতার প্রত্যেকটি দর্শনীয় স্থান সেজে উঠেছে মানুষের ভিড়ে। কলকাতার প্রতিটি পার্ক, মিউজিয়াম ও পিকনিক স্পটগুলিতে এখন মানুষের কোলাহল। সপ্তাহের যে কোনো দিনেই হাতে মাত্র 1 থেকে 2 ঘন্টা সময় পেলেই সবাই বেরিয়ে পড়ছে ঘুরতে, শীতের প্রতিটি পরশ উপভোগ করতে। শনিবার ও রবিবারের কথা তো আর বললাম না। আজকে আমরা যেই জায়গাটার কথা বলবো সেই জায়গাটায় তোমরা হয়তো অনেকেই আগে গেছো, আবার অনেকেই হয়তো সেই জায়গাটায় কথা এখনো জানো না। হ্যাঁ, আজকে আমরা কথা বলবো কলকাতার নিউ টাউন এলাকায় নতুন গড়ে ওঠা একটি ছোট্ট চিড়িয়াখানার কথা। 2017 সালে 12.5 একর জমির উপর তৈরি করা হয় এই মিনি জুটি, যেটা কিনা হরিণালয় নামেও অধিক পরিচিত। তোমরা যারা ভিড় পছন্দ করো না বা একটু নিরিবিলি জায়গায় বেড়াতে পছন্দ করো, তাদের জন্য এই মিনি জুটি বেস্ট অপশন। এছাড়া তোমরা যারা সময়ের অভাবে আলিপুর জু যেতে পারছো না, তারা হাতে মাত্র 2 ঘন্টা সময় নিয়ে নিশ্চিন্তে ঘুরে যেতে পারো এই মিনি জু থেকে। সো আর কথা না বাড়িয়ে চলো ভিডিওটা শুরু করি। আশা করি তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখবে, তাহলে তোমরা সাথে থাকো আর কন্টিনিউ দেখতে থাকো। প্রথমেই বলি এই মিনি জু বা হরিণালয় তোমরা কিভাবে আসবে। যেহেতু এই জুটি নিউ টাউনের একদম প্রপার লোকেশনে অবস্থিত, তাই এখানে আসার অনেক অপশন রয়েছে। শিয়ালদা ও হাওড়া থেকে বিশ্ববাংলা গেট আসার জন্য রয়েছে প্রচুর বাস। বিশ্ববাংলা গেটে নেমে সেখান থেকে অটো বা টোটো ধরে চলে আসতে হবে ইকো পার্ক গেট নাম্বার 4 এর সামনে। সেখান থেকে হাঁটা পথে মাত্র 7 থেকে 8 মিনিট, বা তোমরা গেট নাম্বার 4 থেকে অটো ধরেও আসতে পারো মিনি জু বা গেট নাম্বার 6 এর সামনে। অটো ভাড়া নেবে মাথাপিছু 15 টাকা। তাছাড়া শিয়ালদা থেকে 46B ও হাওড়া থেকে 215 বাস ধরে চলে আসতে পারো নিউ টাউনের আকাঙ্ক্ষা মোড়ে। সেখান থেকে তোমরা গুগল ম্যাপের হেল্প নিয়ে হেঁটেও আসতে পারো, বেশি দূর নয়। আর যদি হাঁটতে না চাও তাহলে একইভাবে সেখান থেকে অটো ধরে চলে আসতে পারো গেট নাম্বার 6 বা মিনি জুয়ের সামনে। আর হ্যাঁ, অটো বা টোটোতে ওঠার আগে বার্গেনিং করে নেবে, না হলে ওরা অনেক বেশি ভাড়া চেয়ে বসবে। যারা বারাসাতের সাইড থেকে আসবে তারা নিউ টাউনগামী যে কোনো বাসে আসতে পারো। এছাড়া বিধাননগর, দক্ষিণেশ্বর, বালিহল্ট ও কলকাতার বিভিন্ন প্রান্ত থেকেই রয়েছে এয়ারপোর্ট নিউ টাউন যাবার অনেক বাস। যেখান থেকেই আসো না কেন মাথায় রাখবে যে তোমাদের নামতে হবে ইকো পার্ক গেট নাম্বার 4 এর সামনে। সেখান থেকে আবার অটো ধরতে হবে গেট নাম্বার 6-এ আসার জন্য, বা আরামসে হেঁটেও আসতে পারো। আমরা এসে পৌঁছালাম মিনি জুয়ের সামনে। দেখতেই পাচ্ছ আজ ক্রাউডটা কত বেশি। যেহেতু আমরা সানডে এসেছি তাই আজ মারাত্মক ভিড়। হরিণালয়ের উল্টো দিকেই রয়েছে 2 and 4 হুইলারের পার্কিংয়ের বেশ বড় জায়গা। 2 হুইলারের জন্য চার্জ 20 টাকা প্রতি ঘন্টা ও 4 হুইলারের জন্য চার্জ 50 টাকা প্রতি ঘন্টা। এন্ট্রি গেটের বাম ও ডান দিকে রয়েছে টিকিট কাউন্টার। 5 বছর বয়স পর্যন্ত বাচ্চাদের প্রবেশ মূল্য 20 টাকা মাথা পিছু, আর 5 বছরের ঊর্ধ্বে দর্শকদের জন্য প্রবেশ মূল্য 50 টাকা মাথা পিছু। টিকিট প্রাইসগুলো আমাদের একটু বেশি মনে হলো। এই মিনি জুটি বৃহস্পতিবার ছাড়া সপ্তাহের বাকি 6 দিনই খোলা থাকে, সকাল 9:30 থেকে বিকেল 5:30 পর্যন্ত। এবার চলো গেটে টিকিট দেখিয়ে জুয়ের ভেতরে প্রবেশ করা যাক। জুয়ের ভেতরে ঢুকেই ডান দিকে রয়েছে লেডিস অ্যান্ড জেন্টস টয়লেট, আর পাশেই রয়েছে পানীয় জলের ব্যবস্থা। এখানে লেখা রয়েছে জুয়ের কিছু রেস্ট্রিকশন। জুয়ের প্রবেশপথটা কিন্তু বেশ সুন্দর লাগলো। চারিদিকটা বড় বড় গাছ ও সুন্দর সুন্দর কালারিং ফুল দিয়ে বাঁধানো, বেশ চোখে লাগার মতো। মিনি জুয়ের প্রবেশ করেই প্রথমেই দেখতে পেলাম নীল হলুদ ম্যাকাও ও লাল সবুজ ম্যাকাও। এগুলি হলো আফ্রিকান গ্রে প্যারট। এদের ওজন হয় 400 থেকে 500 গ্রাম মতো, আর লম্বায় প্রায় 25 থেকে 36 সেন্টিমিটার। এছাড়া এদের লাইফ স্প্যান হয় 23 থেকে 60 বছর পর্যন্ত। আফ্রিকান প্যারট দেখার পর দেখলাম লরি পাখি।
এদের ওজন হয় 160 থেকে 260 গ্রাম ও লম্বায় হয় প্রায় 31 থেকে 32 সেন্টিমিটার। এছাড়া এদের লাইফ স্প্যান হয় 15 থেকে 30 বছর পর্যন্ত। কিছুটা এগিয়েই পাশেই দেখলাম সাদা ও কালো রাজহাঁস। মিনি জুয়ে এসে যে হাঁস দেখতে পাবো এটা এক্সপেক্ট করিনি। রাজহাঁস দেখার পরই দেখতে পেলাম অ্যামাজন জঙ্গল থেকে আনা প্যারট। যতটা পারলাম তোমাদের জুম করে দেখানোর চেষ্টা করলাম। জানি না কতটা দেখতে পাচ্ছ তোমাদের 6 ইঞ্চি স্ক্রিনে। অ্যামাজন প্যারট দেখার পরই দেখতে পেলাম সাদা কাকাতুয়া। এদের ওজন হয় 400 থেকে 800 গ্রাম আর লম্বায় হয় 45 থেকে 61 সেন্টিমিটার। এদের লাইফ স্প্যান হয় প্রায় 26 থেকে 40 বছর পর্যন্ত। এত পাখি দেখার পর মনে হলো এই জুটির নাম হরিণালয় না হয়ে পাখিরালয় হলে ভালো হতো। যাই হোক, পাখিদের পর্ব শেষ করে এবার আমরা দেখতে পেলাম জুয়ের সবথেকে লম্বা প্রাণী অর্থাৎ জিরাফ। এত বড় এরিয়াতে মাত্র 2টি জিরাফই ছিল। জুয়ের ভেতরের পরিবেশ কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ও সুন্দর, আর সেই জন্যই জুয়ের ভেতরে বাইরের খাবার একদমই অ্যালাউড নয়। তাই তোমরা কোনোভাবেই ভেতরের খাবার নিয়ে যেতে পারবে না। তবে চিন্তার বিষয় নেই, জুয়ের ভেতরে একটি রেস্টুরেন্ট রয়েছে, আমি সেটা পরে দেখাচ্ছি। এখানে রয়েছে 2টি জেব্রা। বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তোমাদের দেখানোর চেষ্টা করলাম, আর ওরা এতটাই দূরে ছিল যে বেশি জুম করা যাচ্ছে না। এবার আমরা দেখব জলহস্তী বা হিপোপটেমাস। এদের ওজন হয় 1300 থেকে 4500 কেজি ও উচ্চতায় 1.3 থেকে 1.6 মিটার পর্যন্ত। এদের দৈর্ঘ্য হয় 2.7 থেকে 3.5 মিটার ও এদের লাইফ স্প্যান হয় 40 থেকে 50 বছর পর্যন্ত। এখানে আমরা দেখতে পেলাম 3টে মিঠা জলের কুমির। ওরা ডাঙায় শুয়ে বেশ রোদ পোহাচ্ছিল। ওদের দিকে অনেকক্ষণ ফোকাস করেছিলাম ওদের একটু নড়াচড়া দেখব বলে, কিন্তু ওরা কিছুতেই নড়ছিল না। প্রথমত মনে হয়েছিল এগুলি মনে হয় ফেক কুমির সাজিয়ে রেখেছে, কিন্তু পরে এদের নড়াচড়া দেখে নিজেদের ভুলটা ভাঙল। এখানে দেখতে পেলাম এক নতুন প্রজাতির বাদর, নাম ক্যাপাচিন বাদর। এই বাদরের বাচ্চাটি বেশ কিউট, তাই না? এদের নাম হোয়াইট লিপ ট্যামারিন। এদের ব্রাজিলের অ্যামাজন অরণ্য এবং পেরু ও বলিভিয়ার সংযোগকারী অঞ্চলে দেখতে পাওয়া যায়। তোমরা যারা ভাবছো যে এই জুয়ে এসে বাঘ দেখতে পাবে, তাদের বলছি যে এখানে কিন্তু বাঘ, সিংহ, হাতি, ভাল্লুক কিছুই নেই। যেহেতু জুটি নতুন হয়েছে তাই এখনো ভেতরে অনেক কাজ চলছে, বেশিরভাগ জায়গা দেখলাম বন্ধ। তবে হ্যাঁ, আলিপুর জু থেকে হয়তো কিছু বাঘ, হাতি, সিংহ এখানে এনে রাখা হবে, সেই ব্যবস্থা চলছে। মোটামুটি আর 1 থেকে 2 বছরের মধ্যে তোমরা এই মিনি জুতেই বাঘ, সিংহ, হাতি ও ভাল্লুক দেখতে পাবে। এটি হলো নোনা জলের কুমির। অবশেষে কুমিরের নড়াচড়া দেখতে পেলাম। যারা ভাবো যে এই কুমিরগুলো নকল, তারা এই ক্লিপটি দেখলেই বুঝে যাবে। হরিণালয়ে এসে হরিণ দেখবো না তা কি হয়? যাক, অবশেষে দেখতে পেলাম হরিণ। তোমাদের একটা অনেস্ট রিভিউ দিয়ে রাখি,
যে ভেতরে কিন্তু তেমন কিছুই দেখার নেই, যতটা তোমাদের এক্সপেকটেশন আছে। সেই জন্যই বলছিলাম যে টিকিট প্রাইসটা সেই তুলনায় অনেকটাই বেশি। তবে হ্যাঁ, বাচ্চাদের এই মিনি জুটি ভালো লাগবে, সেটা নিঃসন্দেহে বলা যায়। এটি নেচার ক্যাফে। এখানে তোমরা ফাস্টফুড জাতীয় সব খাবারই পেয়ে যাবে, তবে দামগুলো অবশ্যই বাইরের থেকে এখানে বেশি। ভেতরে আর গেলাম না। মিনি জুয়ের এরিয়াটা যেহেতু খুব বেশি বড় নয়, তাই আমাদের 1 ঘন্টার মধ্যে কভার করা হয়ে গেছিল। ভেবেছিলাম অনেক বড় হবে আর অনেক কিছু দেখতে পাবো। যাই হোক, নেক্সট টাইম যখন আসবো আশা করি তখন অনেক কিছু দেখতে পাবো। ভেতরে মনে হলো পশু পাখির থেকে ফুল গাছই অনেক বেশি, তবে ভেতরে বসার জায়গা ও বাচ্চাদের খেলার অনেক অ্যাক্টিভিটি রয়েছে। এছাড়া রয়েছে একটি ছোট নার্সারি, তোমরা সেখান থেকে ফুলের চারা কিনতেও পারো। তোমরা যারা ইকো পার্ক ঘুরতে আসছো তারা একটু বেশি সময় নিয়ে এসে এই মিনি জুটি পারলে দেখে যেও। সো বন্ধুরা, এই ছিল মিনি জু বা হরিণালয় নিয়ে আমাদের ছোট্ট একটি নিবেদন। আমাদের ঘোরা শেষ, এবার আমাদের বেরোতে হবে। তোমাদের এই হরিণালয় নিয়ে কোনো কোয়ারিজ থাকলে আমাকে কমেন্টে জানিও। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো, এরকম আরও নতুন নতুন জায়গার লেটেস্ট ইনফরমেশন পাওয়ার জন্য। তাহলে আজকের মতো টাটা বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর আমার সাথে থেকো। তোমাদের সাথে আবারও দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। টিল দেন, বাই বাই।